ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস, আমি এসএস ইংলিশ এক্সামের রাইটিং স্কিল যে সাজেশন দিয়েছিলাম দুদিন আগে, তার মধ্যে একটি রাইটিং স্কিলের আমি সলভ করে এখানে পোস্ট করলাম, তোমাদের কাজে লাগবে বলে মনে করি। রিপোর্ট রাইটিং ছিল কেরিয়ার কাউন্সেলিং। সেই কেরিয়ার কাউন্সেলিং নিয়ে একটি রিপোর্ট আমি এখানে পোস্ট করছি। ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে। রিপোর্ট অন কেরিয়ার কাউন্সেলিং এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএস এক্সাম 2025। তো এইভাবে শুরু করবে। কেরিয়ার কাউন্সেলিং ফর ক্লাস 12 কোচবিহার 14 ফেব্রুয়ারি। অর্থাৎ আমাদের জায়গার নাম দেবে, তারপরে তারিখটা দেবে, ক্লন দেবে, তারপর শুরু করবে। তোমাদের স্কুলের নাম দিয়ে শুরু করবে। যেমন আমি এখানে দিয়েছি আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম সেই স্কুল, কোচবিহারের বিখ্যাত স্কুল জেনকিন্স স্কুল। জেনকিন্স স্কুল কোচবিহার organized a career counseling session for the students of class 12 on 13th February 2025 in the school auditorium. Career decisions play a vital role in shaping the future growth and development of students. In today's environment of multiple options, knowing about choices available helps students in their decision-making process. The session commenced with the school headmaster. নাম দেবে, হেডমাস্টার মশাই একটা নাম দেবে, তোমাদের স্কুলে হেডমাস্টার মশাই নাম দেবে। যেমন আমি এখানে দিয়েছি একটা নাম, একটা ডেলিভারিং স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ নোয়িং one's potential and subject of interest before making a decision. The resource person for the session was Mr. B.C. Burman, an eminent career counselor. The session aimed at making the students aware of the multiple career options available. He also shared information regarding leading universities and various courses available. Mr. Burman asked the students not to make decision based on family expectations and peer pressure. He guided the students to identify their interests and what they are good at. He advised them to plan multiple activities during their vacations to test their skills. The session was informative and enriching for the boys and girls present. এইভাবে তোমরা 100 শব্দের মধ্যে, 100 থেকে একটু বেশি শব্দের মধ্যে যদি রিপোর্ট অ্যাটেন্ড করো, 10 নম্বর ধাপে রিপোর্টে, সেটা তোমাদের সময়ও কম লাগবে এবং ভালো হবে তোমাদের পক্ষে। মনে রাখবে যে কোনো সেন্টেন্সের গঠন যেন ভুল না হয়, স্পেলিং যেন কোনো ওয়ার্ডসে ভুল না হয়, তাহলেই মোটামুটি এভাবে লিখলে তোমাদের কাজে লাগবে। আমি একটা উদাহরণ এখানে তুলে ধরলাম। এখানে স্কুলের নামটা, স্কুলের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবে, আর হেডমাস্টার মশাইয়ের নামটা অরিজিনালি লিখবে, আর যে এক্সপার্টের নাম দিয়েছে সেটা তোমরা যে কোনো একজন ব্যক্তির নাম লিখে দিতে পারো। ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে, ফলো করে দেবে। এটা সেশন আমার থাকলো 2025-এর ইংরেজি পরীক্ষার রিপোর্ট রাইটিংয়ের জন্য। আমি যতটা সম্ভব আমি যে রিপোর্ট রাইটিং স্কিলের সাজেশন করেছি সেটা আমি সেই সলভগুলো এখানে তুলে ধরবো। তোমরা ফলো করতে থাকো, নিশ্চয়ই তোমরা আমার পরবর্তী কোনো ভিডিও পাবে। ভালো থেকো, পড়াশোনা করো।